ঘুমপুরিটাও কিন্তু আমার জীবনের সাথে ঘটে যাওয়া। আমি হাসপাতালে ছিলাম বেশ কিছুদিন আম্মুকে নিয়ে। আম্মুর টিউমার হয়েছিল, তখন আমি হাসপাতালে বসে গল্পটা লিখেছি এবং এটা সত্য কাহিনী। আপনার কাজ আসছে, কি কাজ হচ্ছে, কি করছেন? খুব শীঘ্রই একটা কাজ আসছে। আচ্ছা, কাজ আসছে চরকিতে, ঘুমপুরি। সো আমার খুব পছন্দের একটা গল্প, এটা আমার 11তম গল্প। আচ্ছা। সো 11তম গল্প, যে এটা ফিকশন হবে না সিনেমা হবে এটা ভাবিনি। আচ্ছা। তো আমার যে প্রডিউসার শাহির শাকিল ভাই, তো উনি আমাকে সবসময়ই চান প্রীতম তোমার বড় পর্দা আসা দরকার, খুব বড় পর্দা আসা দরকার। তো আমি বলছি ভাই আমি একটু সময় চাই, আমি 25টা একটু সময় চাই। না না, তোমার এখনই করতে হবে। তখন ভাই আমাকে সবসময় পুশ করে, সো তোমার গল্প বলার ধরন ভিন্ন, এই ধরনের গল্পগুলি আমার আসা দরকার। সো শাকিল ভাইয়ের কাছে আমি খুবই প্লিজড যে আমি খুবই অলস, গল্প আমি খুব সময় নিয়ে গল্প লিখি, কিন্তু ভাই আমাকে বলছে না পরপর কাজ করতে হবে, তোমার গল্পগুলিকে পড়ে থাকলে হবে না। সো আমাকে খুব পুশ করে বললো যে তোমার 11তম গল্পটা আমাকে দাও। সো আকাশপ্রিয়া অথবা ঘুমপুরি গল্প ছিল গল্পের নাম। সো গল্পটা চরকি থেকে শুরু করে আলফা এর টিম এত পছন্দ করলো, এসবিএফ, যে ওরা বললো যে আচ্ছা এটা সিনেমা হতে পারে, আচ্ছা, এটা ওয়াই নট সিনেমা। তো আমি বললাম না ভাই সিনেমা না, আপাতত আমি একটু ওটিটিতেই থাকতে চাই, আমার প্রথম সিনেমার গল্প আমি একটু অন্যভাবে ভাবতে চাই। তখন বলো যে ওকে তাহলে চলো আমরা এটা করি। এটা প্রায় আগস্ট সেপ্টেম্বর থেকে কথা হয়ে আসছিল, এবং এই যে কিছুদিন আগে মানে কালকেই মনে ঘোষণা আসলো চরকি থেকে। কিন্তু আয়েশা আর সাবরিন নাই কেন? ওই যে আমি বললাম যে আমার গল্পটা আসলে নির্ভর করে যে আমার গল্প আমাকে সাজেস্ট করে যে তুমি কাকে নিবে। আচ্ছা, যদি আমি তাকে না পাই তাহলে আমার কোনো আফসোস থাকে না, আমি পরবর্তী মুখ খোঁজার চেষ্টা করি। গল্পটা বাছাই করার ক্ষেত্রে বা গল্পটাকে একটু ভিন্নতা দেওয়ার ক্ষেত্রে কি করেন জাহিদ প্রীতম? মানে কেন ভালো লাগে? ছোট করে যদি আমি সবসময় সত্য বলি। মানে এই ঘটনাগুলো আমি যদি বলি, একটা ঘটনা বুক পকেটের গল্পের কোনো একটা, আমি বুক পকেটের গল্পটা বেশি বলছি কারণ আমার কাজটা এত ভালো লেগেছে। এর মধ্যে কোনো ঘটনা কি আপনার জীবনের বা আপনি দেখেছেন? প্রতিটা ঘটনাই আমার জীবনের সাথে মিলে যায়, এবং আমি এই জন্যই বললাম সত্য বলি। আচ্ছা, আমার জীবন থেকে আমি গল্পগুলোকে কালেক্ট করি, যেটা অন্যদের সাথে মিলে না। ইভেন ঘুমপুরিটাও কিন্তু আমার জীবনের সাথে ঘটে যাওয়া। আমি হাসপাতালে ছিলাম বেশ কিছুদিন আম্মুকে নিয়ে। আম্মুর টিউমার হয়েছিল, তখন আমি হাসপাতালে বসে গল্পটা লিখেছি এবং এটা সত্য কাহিনী। আচ্ছা। সো ঘুমপুরি দেখলে আপনারা খুব এনজয় করবেন আমি জানি।